কেজিএফ ও সালার সিনেমার পর পরিচালক প্রশান্ত নীল দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর এর সঙ্গে সিনেমা নির্মাণের ঘোষণা দেন। পরবর্তীতে এনটিআর নীল নামে ট্রেন্ডিংয়ে থাকা সিনেমাটির নাম ঘোষণা করা হয় ড্রাগন। আসন্ন সিনেমাটির নামকরণ ও মোশন টিজার নিয়ে নেট দুনিয়ায় ভক্তদের মাঝে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তবে সিনেমাটির গ্লিমস প্রকাশের পরে ঘটে বিপত্তি। মিশ্র প্রতিক্রিয়ায় বিভক্ত হয়ে যান নেটিজেনরা। কেজিএফ ও সালার দিয়ে দর্শকদের হৃদয়ে এক অনন্য পরিচয় তৈরি করা পরিচালক প্রশান্ত নীল ও দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর এর আসন্ন ড্রাগন সিনেমা ঘিরে নেট দুনিয়ায় ভক্তদের মাঝে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তবে গেল মঙ্গলবার রাতে এনটিআর নীল নামে ট্রেন্ডিং এ থাকা এই সিনেমার গ্লিমস প্রকাশের পরেই ঘটে বিপত্তি। ড্রাগন সিনেমার গ্লিমস ভিডিওতে নতুন লুক, বডি ট্রান্সফরমেশন আর ডায়লগবাজিতে এনটিআর কে অ্যাকশন প্যাকড অবতারে দেখা যায়। তবে এই সিনেমায় নতুনত্বের চেয়ে দর্শকদের কাছে প্রশান্ত নীলের বিগত ব্লকবাস্টার ছবিগুলোর অনুপ্রেরণা বেশি নজরে এসেছে, যা নেটিজেন ও সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। 4 মিনিট 28 সেকেন্ডের এই গ্লিমস ভিডিওটি শুরু হয় ভারতীয় ইতিহাস এবং স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা পরবর্তী ভারতের আফিম শিল্প নিয়ে। গল্পে আফিম ব্যবসা নিয়ন্ত্রণের জন্য সংগ্রামরত খলনায়কদের মাঝে জুনিয়র এনটিআরকেও দেখা যায় হিংস্র এক খুনির ভূমিকায়। ভিডিওটির এক অংশে অভিনেতাকে মৃতদেহের স্তূপের মাঝে একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নেটিজেনদের একাংশের দাবি, দৃশ্যটি প্রশান্ত নীলের সালারের কয়লা ক্ষেত্র এবং কেজিএফ এর সোনার খনির কথা মনে করিয়ে দেয়, কেননা পরিচালকের বিগত সিনেমাগুলোর নির্মাণ এবং রঙের ব্যবহারের প্রভাব এতে স্পষ্ট হয়ে নজর কাড়ে। অনেকে মনে করছেন ড্রাগন সিনেমাটি যেন ঠিক একই দৃশ্যপটে ভিন্ন গল্প আর নামে নতুন প্রচারণা। অনেক ভক্ত অবশ্য এই ঝলকে এনটিআর এর রাফ অ্যান্ড টাফ চরিত্র এবং সুগঠিত শরীরের প্রশংসা করেছেন। অন্যদিকে গ্লিমস ভিডিওটিতে নতুনত্ব না পাওয়ার অভিযোগ উঠলেও নেটিজেনদের একাংশ বলছেন কেজিএফ এ ছিল রকি, সালারে ছিল দেবা, আর এখন এলো ড্রাগন। এ যেন নীলের এক সিনেমাটিক ইউনিভার্স। যদিও নির্মাতার তরফ থেকে এই 3 সিনেমার যোগসূত্র বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। গুঞ্জন রয়েছে প্যান ইন্ডিয়ান এই সিনেমাটি 2 পর্বে মুক্তি দেওয়া হতে পারে, যদিও এ বিষয়ে গ্লিমসে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবুও বিশ্লেষকদের ধারণা, আসন্ন টিজার এবং ট্রেলারে সিনেমাটি সিকুয়েল ও ইউনিভার্স নিয়ে বড় কোনো ইঙ্গিত মিলতে পারে। নির্মাতাদের তরফ থেকে প্যান ইন্ডিয়ান এই সিনেমাটি আগামী বছরের 11 জুন মুক্তির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।